হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, চলে এলাম অফিসে আমার ভাগের পার্সেল যে যার ভাগ করা আছে। এগুলো হলো আমার ভাগের পার্সেল। এই পার্সেলগুলোকে আমি পার্সেল রুমে নিয়ে চলে এসে পার্সেলগুলোকে আমি বিভিন্ন জায়গা অনুসারে আলাদা করে নিচ্ছি। এগুলো কোন জায়গা প্রথম হবে বা কোন দিকটা শেষে হবে এগুলো সাজিয়ে নিচ্ছি। পার্সেলগুলো সাজিয়ে নেওয়ার পর আমি দাদাদেরকে বললাম যে পার্সেলগুলো একবার চেক করে নিতে ঠিকঠাক সাজিয়েছি কিনা। পার্সেলগুলো সাজিয়ে নেওয়ার পরেও আমার কয়েকটা পার্সেল ভুল হয়ে যাওয়ার জন্য সোমেনদা একটু ভালো করে সাজিয়ে দিচ্ছে যে কোনটা আগে কোনটা পরে, তাতে আমার সুবিধার জন্য। তারপরে এখানে শান্তনুদা প্রোডাক্টগুলো পার্সেলগুলো স্ক্যান করে দিচ্ছে যাতে রুট হিসাবে বোঝা যায়। তারপর পার্সেলগুলোকে লিস্ট হিসাবে ব্যাগে সাজিয়ে নিলাম, সাজিয়ে রওনা দিলাম ডেলিভারির উদ্দেশ্যে। এই হচ্ছে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, এই গাড়ি নিয়েই আজকে ডেলিভারি হবে। তো চলুন ফাইনালি বেরিয়ে পড়লাম ডেলিভারির উদ্দেশ্যে। আজকে প্রায় 80টা পার্সেল আছে, সবগুলো দেওয়ার চেষ্টা করবো। দেখা যাক আছে কী প্রবলেমের সময় আমরা ডেলিভারি করতে গিয়ে। তো গাইজ ফাইনালি বেরিয়ে পড়লাম। তো আমরা এখন যাবো রানিহাটি বাঁধ হয়ে রায়বাঁধ যাবো, মানে ফার্স্ট পার্সেল আছে, পার্সেলটা দেবো দিয়ে তারপরে। তো গাড়ি সকালে হয়তো এই কালী মন্দিরটাকে চেনেন, এই কালী মন্দিরে প্রণাম করে আমাদের যাত্রা শুরু করবো। তো চলুন যাওয়া যাক। গাইজ দেখলেন মা ভগবান মন্দির আসপুরা। অনেকটাই ফোন করলাম, যাদের পার্সেল নাম আছে পার্সেলের জন্য বাড়ি, তাদের ফোন করলাম। তিনজনকে ফোন করলাম, তিনজনের মধ্যে দুজন বাড়ি নেই, বিকেলে নেবে, আর একজন তো ফোনই তুলছে না। দেখা যাক কী হয়, যাচ্ছি ওখানে। তো গাইজ রাস্তার অবস্থা খুবই ভালো, মানে এত সুন্দর রাস্তা ধারণার বাইরে। স্কুটি নিয়ে এইসব লাইনে ডেলিভারি করাটা খুবই ক্রিটিক্যাল। হচ্ছে গিয়ে করছি রাস্তা দেখেছে, একদম ক্রিটিক্যাল রাস্তা। তো গাইজ পার্সেল দিয়ে দিলাম, দিয়ে আবার একটা পার্সেল দিতে যাচ্ছি অন্য রুটে, আমারই রুট, বাট এই রুটে আমি আগে আসিনি, যাচ্ছি। দেখা যাক কতদূর যাই। হরিনারায়ণ চক এই সোজা বলবো তো। তো গাইজ আবার যাচ্ছি একটা পার্সেল দিতে, রাস্তা ভুলে গেছি।
দেখাচ্ছি চরকপোতা তাল বাগান। এটা কি চরকপোতা তাল বাগান বলবো? এদিকে সোজা এদিক দিয়ে যেতে হবে, চরকপোতা তাল বাগান। গাইস এখানেও অনেক রাস্তা খুঁজে আর রাস্তা এদিক সেদিক গলি গলি পার হয়ে পার্সেলটা দিলাম। এদিক ওদিক পার্সেল দিতে দিতে যখন দুপুর হয়ে যায়, তো রাস্তায় একটা অষ্টমপুর হচ্ছিল একটা গ্রামে, যেখানে পার্সেল দিতে গেছিলাম। সে গ্রামে যাদের পার্সেল দিচ্ছিলাম তাদেরই গোবর্ধনধারী ঠাকুর এসেছিল। তো ওনারা বললো খাওয়া দাওয়া করে নিতে। আমিও খাওয়া দাওয়ার জন্য বসে পড়লাম। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে তো আমাদের যাত্রা আবার শুরু করব। তো গাইস খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে গেলাম ডেলিভারির উদ্দেশ্যে। চলো নেক্সট ডেলিভারিটা দিয়ে দিয়ে ওখান থেকে আবার যাবো, অনেক দূর আছে, অনেক দূর দূর আছে পার্সেল। তো গাইস চলে এলাম অন্য রাস্তায়, রাস্তাটা এত খতরনাক। চলো দেখাচ্ছি, এক হাতে তো আর গাড়ি চালানো যায় না। একজন সেলফি স্টিক, মোবাইল সেলফি স্টিক অর্ডার দিয়েছে, ওনাকে পার্সেলটা দিতে যাবো। মাঠের মধ্যে খান দিয়ে যাচ্ছে, পার্সেল দিয়ে মগরাজ হয়ে বেরোবো। চলো ভাই। দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা, পোল হয়ে গেছে, সে পাশ থেকে উঠতে হবে গাড়ি দিয়ে। গাইস ফাইনালি উঠে পড়লাম, উঠে মগরাজের দিকে যাচ্ছি। মানে রাধমানের পার্সেল আছে, পার্সেল দিয়ে লোখাগড়ির উদ্দেশ্যে যাব। গাইস পার্সেল দিতে যাচ্ছি, রাস্তা দেখেছো কোন কোন রাস্তা দিয়ে আমাকে যেতে হচ্ছে পার্সেল দিতে। কোন কোন প্রবলেম ফেস করতে হয় দেখো, এইসব দিতে তাকে ফোন করেছি, সে অ্যাড্রেস দিল, লোকেশান পাঠিয়েছে আমাকে, এইখানে পার্সেলটা দিতে হবে। তার লোকেশান অনুযায়ী যাচ্ছি। গাইস এখন 8টা 4, এখনো প্রচুর
ডেলিভারি পড়ে আছে, করতে পারেনি, সময় মতো পৌঁছাতেও পারেনি, অনেকে নেয়নি। বাড়ি ফিরছি, বাড়ি বলতে অফিস ফিরছি, অফিস ফেরার আগে প্রায় 16টা পার্সেল এখনও দেবো। প্রচুর প্রবলেমের মধ্যে গিয়েছি আজকে, ডেকে পার্সেল নেয়নি। রাস্তায় এখনো যাচ্ছি, দেখতেই পাচ্ছ হচ্ছে 5। পার্সেল দিয়ে অফিসে ফিরে দিলাম। অফিসে ফিরে টাকা পয়সাগুলো হিসাব করলাম, হিসাব করে জমা দেবো, জমা দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। ফাইনালি রাত্রি 9:54